জেফ্রি অ্যাপিস্টেইনের ওই দ্বীপে যত নারীদেরকে খোরাক হিসাবে ধ্বংসন করার জন্য, তাদেরকে চূড়ান্ত পর্যায়ে শেষ করে দেওয়ার জন্য নিত, সেইখানে 22 বছর 23 বছরের নারীদেরকে সে বুড়ি মনে করত। এবার বুঝেন তারা এই দেশের মানুষের কি চেহারা দেখায় আর তাদের ভিতরের চেহারা কি দেখেন। বুঝেন মুসলমান, আমার কাছে বড় আনন্দ ফিল হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে দেওবন্দি আলেম বানাইছেন এবং দেওবন্দি আলেমদের অনুসারী বানাইছেন। যেই কথা বলতেছিলাম, এই যে জেফ্রি অ্যাপিস্টেইন, তার নথি প্রকাশ পাইছে আমেরিকার আদালত থেকে। আমি যেটা মনে মনে ভাবছি সেটাই সত্য হয়েছে। গতকালকের আগের দিন ওয়েবসাইট থেকে পুরা নথি সরায় নিয়েছে। তারা দেখছে যে আমাদের যেই সাদার আড়ালে যে কুৎসিত চেহারা, এই লালের আড়ালে কোট আর টাইয়ের ভিতরে যে বিভৎস চেহারা, এটা সারা দুনিয়া যায় না গেছে। কিন্তু হবে কি, কারো কাপড় যদি খুলে যায় আর এটা যদি সবাই দেখে ফেলে, কাপড় পরে টানলে আর কি লাভ হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই জেফ্রি অ্যাপিস্টেইনের দ্বীপে পৃথিবীর এমন কোন রথী মহারথী নাই যে যায় না। আপনার মাথা আউট হয়ে যাবে। স্টিফেন হকিং, তারপরে বিল গেটস, ট্রাম্প। এই যে গত একদিন আগে একজন ক্ষমা চাইছে, বিল গেটস সম্ভবত ক্ষমা চাইছে যে আমি যেই সময়গুলো তার সাথে কাটাইছি এর জন্য আমি দুঃখিত। এমন কোন নির্যাতন হয় না যেটা সেখানে হয় না। আজ থেকে বহু বছর আগে আপনাদের বন্দরের একজন বড় আলেম আছে, যিনি 10 বছর কুরিয়া ইমামতি করছেন। তিনি সর্বপ্রথম আমাকে একটা কথা বলছিলেন, আমার ওটা মানতে কষ্ট হয়েছিল, যে ওরা নিজেদের মলমূত্র পর্যন্ত খায়। আমার মানতে কষ্ট হয়েছিল। কিন্তু আপনি জেফ্রি অ্যাপিস্টেইনের যে ফাইলস আছে, সে ফাইল দেখেন, তাদের বিভৎসতা কত মারাত্মক। তারা 3 থেকে 9 বছরের শিশু কন্যা, 12 থেকে 16 বছরের শিশু কন্যা, তাদেরকে জোরপূর্বক ধর্ষণ, তাদেরকে হত্যা, এমনকি একদম শিশুদেরকে তারা ফ্রাই করে সোপ বানায় খায়। এমনকি শিশুদেরকে পেট ফাড়ার পরে তাদের পেটের যে আঁত আছে, অন্ত্র, এই অন্ত্রের ভিতরের যে মল আছে, সেই মল পর্যন্ত তারা গ্রহণ করে। এই মানুষগুলো এই গরিব ইসলামী দেশগুলোতে আইসা তারা মানবতার বাণী শোনায়। প্রিয় ভাই, আপনাদের দিলকে, দিমাগকে স্পষ্ট শক্ত করতে হবে যে কোনো মুসলমান ইউরোপ, আমেরিকা, যে কোনো মতাদর্শে তার দিল থেকে ওইখানে ভালোবাসা প্রকাশ করতে পারে না, সেটাকে ভালো মনে করতে পারে না। মুসলমান ভালো মনে করবে একমাত্র খোদার দেওয়া বিধানকে। কথা বলেন ঠিক কিনা? কেউ ভাবতে পারেন যে এটা হলো ভিন্ন কোনো উদ্দেশ্যে বলতেছি না। কসম খোদার, কোন ইসলামী দলও যদি আমরা মনে করি যে তারা ইউরোপ আমেরিকাকে আইডল মানে, সে ইসলামী দলের উপরেও আমাদের ধিক্কার। কথা বলেন ঠিক কিনা? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تعالى أتدعون بعلا وتذرون أحسن الخالقين. آمنت بالله قال رسول الله صلى الله عليه وسلم أنا إنما بمنزلتكم الولد أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, হায়াত দারাজ করেছেন, সুস্থতা দান করেছেন, কথা বলার এবং শোনার মতো সামর্থ্য দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, আমি তোমাদেরকে আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য ইসলাম একটা বিধান ঠিক করে দিয়েছে, একটা নিয়ম ঠিক করে দিয়েছে। এটাকে কেউ যদি বলে যে পশ্চাৎপদ, কেউ যদি বলে এটা ব্যাকডেটেড, নিঃসন্দেহে মনে করতে হবে এই লোকের কথা যত মিষ্টি হোক, এই লোককে যত সুন্দরী দেখা যাক, এই লোক ইসলাম বিদ্বেষী। আমাদের সমাজে এমন অনেক বুদ্ধিজীবীদের আড়ালে কুবুদ্ধিজীবী আছে যারা ইসলামকে পশ্চাৎপদ বলে, ইসলামকে মধ্যযুগীয় বলে, ইসলামকে ওল্ড লাইফ সিস্টেম, পুরাতন জীবন ব্যবস্থা নানানভাবে আখ্যাত। অথচ আমরা মুসলমান বিশ্বাস করি এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা যত বিধানের কথা বলেছেন সকল বিধান এই পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য উপকারী হিসেবেই থাকবে। যোগে যোগে এটা প্রমাণ হয়েছে, যোগে যোগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই কথার বাস্তবায়ন দেখায় দিয়েছেন, আঙ্গুল দিয়ে ধরে ধরে। আর আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ছাড়া যত ইজম আছে, যত পথ আছে, যত মত আছে, যত মতাদর্শ আছে, এই কোনো কিছু আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। আমি আল্লাহ তাআলা গ্রহণ করব একমাত্র ইসলাম। এবং কোন ইসলাম? কোন ইসলাম আল্লাহ তাআলা গ্রহণ করবেন? যে ইসলাম সরাসরি মদিনার ইসলাম, যে ইসলাম লৌহে মাহফুজ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ ইসলাম, ইসলামে মডারেট হওয়ার, ইসলামে ইসলামিজমকে বাদ দিয়ে নতুন আধুনিক ইসলাম, এগুলোকেও মানব রচিত মতাদর্শ হিসেবে গণ্য করা হবে। ইসলাম তো ইসলাম। আপনি আধুনিকতা খুঁজলেও আল্লাহর দেওয়া এই বিধানের মধ্যেই খুঁজতে হবে, উন্নতি খুঁজলে আল্লাহর দেওয়া এই বিধানের মাধ্যমেই খুঁজতে হবে। এই বিষয়গুলো আমাদের একেবারে অন্তর থেকে স্পষ্ট থাকতে হবে। আগেও আমরা বলেছি যে ইসলামের যে বিষয় আছে, কিছু বিষয় তো এমন আছে যেটা পশ্চিমা বিশ্ব বাধ্য হয়ে মানে, উপায় পায় না, এজন্য মানে। আমাদেরকে তারা বৎসরের পর বৎসর, আগে একটা গল্প শুনেন। একজন সহজ সরল মানুষ কাইকারটেক হাটে একটা বকরি বিক্রি করতে নিয়ে যাও। ওই লোকটা যাবে কবিলের মোড় থেকে, 3 বাটপার মিলে পণ করছে যে তার থেকে এই ছাগলটাকে তার আত্মসাৎ করে। এক বাটপার বসছে নবীগঞ্জ মোড়ে, আরেক বাটপার সামনে এক মোড়ে বসছে মিনার বাড়ির মোড়ে, আরেক বাটপার হাজী সাহেবের মোড়ে গিয়ে বসছে। সহজ সরল লোক যখন বকরি নিয়ে যায় তো প্রথম মোড়ের বাটপার বলতেছে যে এই কুকুর ধরে নিয়ে যান কি আপনি অবেলা। তো সহজ সরল মানুষ তার বকরির দিকে একবার তাকায়, একবার যে বলছে তার দিকে তাকায়। সামনের মোড়ে যাওয়ার পরে আবার ওই বাটপারের আরেক সদস্য বলতেছে দিন দুপুরে আপনি কুকুর বাইদা নিয়ে যাইতেছেন কেন? তার মনে একটু সন্দেহের উদ্রেক হলো যে আমি কি কুকুর নিয়ে যাচ্ছি না বকরি নিয়ে যাচ্ছি। একেবারে কাইকের চেকের আগে হাজী সাহেবের মোড়ে যাওয়ার পর যখন আরেক বাটপার দল বল নিয়ে বলতেছে ওই মিয়া কুকুর নিয়ে কই যান? হাটে বিক্রি করতে চাই। হাটে কি কুকুর বিক্রি হয়? এখন এই সহজ সরল লোক এই 3 জনের কথায়
নিজের পালের বকরিকে কুকুর ভাইবা ছেড়ে দিছে। এটারে বলে এই যে সবাই মিলে একটা মিথ্যা কথা বলছে, এই মিথ্যার উপর একটা ভিত দাঁড়ায় গেছে, ওইটা সহজ সরল মানুষ গ্রহণ করছে। এইটারে আপনার সভ্যতায়, আপনার আধুনিক ভাষায় কয় ন্যারেটিভ তৈরি করে, সমাজের মানুষকে খাওয়ানোর জন্য একটা কথা মার্কেটে ছেড়ে দেওয়া। সারা পশ্চিমা বিশ্ব কোটি কোটি মানুষের সামনে ইসলামকে উপস্থাপন করছে যে ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে কাটাকাটি, ইসলাম মানে মারামারি। কথা বলেন ঠিক কিনা? পদে পদে তাদের এই মিথ্যা, তাদের এই ধোঁকা, তাদের এই বাটপারি আল্লাহ তাআলা প্রকাশ করেছে। কিন্তু আফসোসের বিষয় হলো যে হাজার হাজার মুসলমান, যে হাজার হাজার মুসলমানদের নিজের সরলতার কারণে নিজের মুসলমান ভাইকে ভুল মনে করলো, নিজের মুসলমান কমিউনিটিকে ভুল মনে করলো, এই ভুলের কারণে যে ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতি কি আর ফেরত আসে? বলে আমরা দেখেছি মিথ্যা মামলায় 12 বছর জেল হয়েছে, ওই লোক বের হয়েছে নির্দোষ প্রমাণিত হয়ে। আচ্ছা বলেন, 1 কোটিবার তাকে নির্দোষ প্রমাণ করলে তার জীবনের ওই 12 বছরের 12 মিনিট ফেরত দেওয়া সম্ভব হবে? ক্ষতিটা তো ওই জায়গায় হয়, লসটা তো ওই জায়গায় হয়ে যায়। আপনি দেখেন ইরাকে হামলা হয়েছে, ইরাকের উপরে দীর্ঘদিন নির্যাতন হয়েছে, কি বইলা যে ইরাকে পারমাণবিক কি আছে, অস্ত্র আছে। পুরা ইরাককে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর ইরাকের তৎকালীন নেতাকে ঈদের দিনে ফাঁসির কাস্টে ঝুলানোর পর, প্রকাশ্যে ঝুলানোর পর, পরে রেজাল্ট আসছে যে এইখানে পারমাণবিক বলতে কিছু কি ছিল না। ফলশ্রুতিতে কি হলো, ইরাকের মতো একটা শক্তিশালী রাষ্ট্র একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হইল। কিন্তু যেই দাবি নিয়ে আক্রমণ করা হয়েছে ওই দাবি মিথ্যা প্রমাণিত হইল। এখন যদি কিয়ামত পর্যন্ত বলা হয় যে ইরাকই সঠিক ছিল, কিন্তু ওই ইরাক কি আর কোনোদিন ফেরত আসবে? মুসলমান বুঝেন, এই কথাগুলো অনুধাবন করে সারা পৃথিবীব্যাপী একটা আওয়াজ উঠায় দিছে যে ইসলাম, মুসলমান এগুলো মানেই জঙ্গিবাদ, কোরআন মানেই জঙ্গিবাদ। ইসলামের কথা বললেই এটা জঙ্গিবাদ হয়ে যায়। ইসলাম খারাপ কি বলেছে মনে রাখতে হবে। পৃথিবীর 1000 কোটি বুদ্ধিজীবী একসাথে বৈশা যদি কোরআনের একটা কনসেপ্টের বিপক্ষে কথা বলে, ওই 1000 কোটি মানুষের কথার চাইতে কোরআন কিয়ামত পর্যন্ত যে কোনো যুগে, যে কোনো সভ্যতার যুগে কোরআন গ্র্যান্টেড হবে ইনশাআল্লাহ। যেমন কোরআন বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব। উলুল আলবাব মানে জ্ঞানী সম্প্রদায়। ও জ্ঞানী সম্প্রদায়, তোমরা বুঝো, অনুধাবন করো, তোমাদের জন্য কিসাসের মধ্যে আমি আল্লাহ হায়াত নিহিত রাখছি। হায়াত মানে হচ্ছে একজন মানুষকে হত্যা করলো, ওই মানুষটাকে ইসলাম বলে তথ্য প্রমাণের ভিত্তিতে তারেও কতল করে দাও, এর মধ্যে মানুষের হায়াত নিহিত। পুরা পশ্চিমা বিশ্ব ফাঁসির বিরুদ্ধে। আচ্ছা বলেন, বাহ্যিকভাবে তো দেখলে মনে হয় পশ্চিমাদের যুক্তি হলো যে একজন মানুষ অপরাধ করে আরেকজনকে হত্যা করছে, তারেও যদি হত্যা করা হয় তাহলে জান যায় কয়টা? 2টা। খুব সুন্দর লাগে না কথাটা শুনলে? এবার আমি আপনাদেরকে বলি, দেখেন এটা সুন্দর লাগে কিনা। এরশাদ শিকদার মার্ডার করছে কয়জন? একজন। কয়জন করছে? অনেক, অসংখ্য। তথ্য প্রমাণের ভিত্তিতেই তো প্রায় 100-এর কাছাকাছি মার্ডার করছে। আপনি বলেন তো, প্রথম মার্ডার করার পর যদি এরশাদ শিকদারের ফাঁসি হইতো অথবা তাকে কতল করা হইতো, তাহলে বাকি মানুষগুলো কি বাঁচত না মরত? তাহলে 2টা মার্ডার হওয়ার কারণে খুনিকে বাঁচায় দেওয়ার রাস্তা খুলে দেয় পশ্চিমাদের আইন, আর আমার আল্লাহর আইন একজনকে একটা মার্ডারের কারণে তার শাস্তি নিশ্চিত করে তার দ্বারা আরো মানুষকে বাঁচানোর ব্যবস্থা করে দেয়। তাহলে আপনি বলেন তো কোনটা পছন্দ হইল? আল্লাহর আইন পছন্দ। পশ্চিমারা এই পৃথিবীর উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে। 1960 সালে তাদের কাছে একটা কম্পিউটার ছিল,
তারপরে ৭০ সালে তাদের একটা ইউনিভার্সিটিতে প্রায় ৭০,০০০ কম্পিউটারের পিসি ছিল। এমনকি তাদের উন্নতি এত উন্নতি পর্যায়ে চলে গেছে, এটা বললে তো লম্বা সময় লাগবে। দুই একটা জিনিস শোনেন। সিলিকন, বালুর থেকে এক ধরনের পদার্থ গ্রহণ করা হয়, এটা সিলিকন বলে। আবার এই যে বিল্ডিং এ যে রঙের আগে যে দেয় ওটারও কি বলে? সিলিকন বলে। ওটার থেকে ইলেকট্রনিক্সের একটা পদার্থ হয়। বালু কি মাটি না? ওই মাটির যেই সিলিকনটা নেওয়া হয় ওইটাকে যেই দামে বিক্রি করা হয় ওইটা স্বর্ণের দামের সমান। সব বাদ দিলাম, তাহলে তাদের দুনিয়ার উন্নতির শিখর কোন পর্যায়ে পৌঁছে? যে তারা তাদের মাটিকে স্বর্ণের পর্যায়ে নিয়ে গেছে। মাটির কিসের পর্যায়ে নিয়ে গেছে? স্বর্ণের পর্যায়ে নিয়ে গেছে। এবং পশ্চিমাদের, আমেরিকার দাবি হচ্ছে চাঁদের ভিতরে যে মশা আছে, ওই চাঁদের ভিতরের একটা মাছির চোখের পিকচার তারা দুনিয়ায় থাইকা গ্রহণ করছে। বর্তমান পৃথিবীর সবচাইতে আধুনিক যন্ত্রের খেলামেলা কি? স্যাটেলাইট। কিছুদিন আগে ইরান কি করছে? মহাকাশে তার স্যাটেলাইট যান প্রেরণ করছে, যেটা ইউরোপ আমেরিকার কোনো রাডারে ধরা খায় না। ইউরোপ আমেরিকা কিছুদিন আগে তো পরিবেশ এমন সৃষ্টি হয়েছে, মনে হয় যেন যে কোনো দিনে আয়াতুল্লাহ আলী খামেনিকে ধইরা কোথায় নিয়ে যাবে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো আমেরিকা নিয়ে যাবে, এমন একটা পরিবেশ হয় নাই? কিন্তু সেখান থেকে হঠাৎ করে বিড়াল ম্যাও বলছে কেন? এই কারণে যে চিন্তা করছে যে মহাকাশে এত বিশাল যন্ত্র পাঠায় দিছে, আমাদের রাডারে ধরা খায় না। রাডারে ধরা খাবে কিভাবে? ওইটা পাঠাইছে কার ভূমির থেকে উপরে উঠাইছে জানেন? চীনের জমিন থেকে ওইটা আসমানে উঠেছে, এই জন্য টের পায় না। কথা যে বাঘের উপরেও কি আছে? বাঘ টাক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের সবকিছুকে আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি। তার মানে যে এই এত যে কারামতি তারা দেখাইতে পারে, এত যে মাতাব্বরি তারা দেখাইতে পারে, এই সব কিছুর মূলে আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন? সুযোগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদান, যত কাফের আছে মুসলমানের বিরুদ্ধে সবাই এক। এমনকি রাশিয়ার সাথে আমেরিকার যে এত মারামারি, আপনি খোঁজ দেন যে মহাকাশ যান যখন আসমানে প্রেরণ করে, আপনি নব থিয়েটারে গেলে দেখবেন, নব থিয়েটারে তো চেঞ্জ হয়, এক এক সময় এক এক বিষয় দেখায়। সাম্প্রতিক সময়ে যা দেখায় এর মধ্যে এটা একটা আছে যে মহাকাশ যান কোনো ত্রুটির সৃষ্টি হইলে এই জমিন থেকে কন্ট্রোল করে আকাশে থেকে একটা মিশিং আরেকটা মিশিং এর সাথে ট্রেনের বগির মতো লাইগা যায়, পরে ওইটারে সাপোর্ট দিয়ে জমিনে নিয়ে আসে। এই জায়গায় রাশিয়ার সাথে আমেরিকার চুক্তি আছে যে আমেরিকার যান যদি সেখানে কোনো কারণে ত্রুটিযুক্ত হয় তাহলে রাশিয়া তাকে ব্যাকআপ দিয়ে জমিনে নিয়ে আসবে। আবার রাশিয়ার যান যদি ওইখানে ত্রুটিযুক্ত হয় তাহলে ব্যাকআপ দিয়ে তাকে কোথায় নিয়ে আসবে? জমিনে নিয়ে আসবে। এই জায়গায় আবার তাদের মারামারি। এমন রিপোর্টও আছে যে এই যে ইরান রে এত কঠোর দেখা যায়, মনে হয় যেন মুসলমানদের বিরাট বড় শুভাকাঙ্ক্ষী। আসলে ইরান মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হয় তার স্বার্থে। তার কিসে? স্বার্থে। সে বিলিয়ন বিলিয়ন ডলার ফিলিস্তিনে ইহুদিদের অবৈধ স্থাপনার জন্য সে ডোনেশন করছে, এই ইরান। কিন্তু বলবেন যে তাইলে মাঝে মাঝে যে ফিলিস্তিনের পক্ষে, মাঝে মাঝে ফিলিস্তিনের পক্ষে এটা হচ্ছে স্বার্থের পক্ষ। এটা কিসের পক্ষ? বাংলাদেশে তো আমরা কোনো সময় দেখি কেউ হুজুরদের পক্ষে থাকে, আবার স্বার্থ ফুরায় গেলে আবার হুজুররা প্রধান টার্গেটে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইখানে এটা হইতে পারলে আন্তর্জাতিক বাজারেও এটার প্রচলন আছে। তো এত বিশাল উন্নতি তারা করছে, কিন্তু তাদের অধঃপতনের জায়গা কোথায়? তারা সারা পৃথিবীতে ইসলামকে খাটো করছে, ইসলামকে কালার করছে। তারা নারীবাদীদের নামে সারা পৃথিবীর নারীদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে। আপনি জানেন যে কোনো একটা রাষ্ট্রে হঠাৎ করে যখন হাজার হাজার নারীরা কর্মসংস্থানে বের হয়ে আসছে, তখন ওই দেশের পুরুষের কর্মসংস্থান স্কলাপ করছে, হঠাৎ করে ধস নামছে, কারণ আগে তো প্রিপারেশন ছিল। সুতরাং পৃথিবীতে এমন কোনো আইন, এমন কোনো বিধান নাই যেটা ইসলামকে টেক্কা দিয়ে পশ্চিমা সভ্যতাকে উত্থান করা যাবে। তার কিছু নমুনা শোনেন।
আমেরিকাতে, ইউরোপে, দুনিয়ার সব শান্তি তাদের জন্য প্রস্তুত। কিন্তু আপনার এমন হিস্ট্রি যেগুলো শুনলে আপনারা কাঁদবেন। মা তার সন্তানের বিরুদ্ধে মামলা করছে এই কারণে যে পাশাপাশি ফ্ল্যাট, এই পাশাপাশি ফ্ল্যাটের মধ্যে সন্তান তার মার সাথে আইসা 5টা মিনিট কথা বলার জন্য আসে না, অথচ সে তার কুকুরকে নিয়ে পার্টি সেন্টারে যায়, কুকুরকে নিয়ে দাওয়াতে যায়, কুকুরকে নিয়ে ঘুরে, কুকুরকে নিয়ে গোসল করায়। মা আদালতে মামলা করছে যাতে আদালত রায় দেয় যে কমপক্ষে 5 মিনিটও যাতে সে দৈনিক আমার সাথে কথা বলে। আপনি আমাদের সমাজের একজন বেনামাজি মুসলিম পরিবারের সাথে কম্পেয়ার করে দেখেন আমরা কত ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? যে লোকটা পুরা সপ্তাহে একদিন মসজিদে আসে, মাসে একদিন মসজিদে আসে, তার সাথেও তার মা বাবার এত ছিন্নতা আছে। দিলের শান্তি বলতে কোনো কিছু নাই তাদের। কেন? কি মানে না তারা? ইসলাম মানে না, এই জন্য তাদের শান্তি নেই। পরে আদালত রায় দিছে। কি রায় দিছে জানেন? তাদের গোড়ায় গলত, তাদের ওইখানে আইনে লেখা আছে যে 18 বছরের পরে বাপ মার সাথে সন্তান ডিসকানেক্ট। বাপ মার পথ আলাদা, সন্তানের পথ আলাদা। যে যেখানে ইচ্ছা সে সেখানে বসবাস করতে পারে, যার যার জীবন সে বাইসা নিতে পারে। অনেকে বলবেন যে এটা বানানো কথা। বানানো কথা না, রাষ্ট্রের পক্ষ থেকে ওই মা বাবার জন্য ব্যবস্থা আছে। সে যতদিন বাইচা থাকবে তার খাবার দাবার ভরণ পোষণ না থাকলে, জায়গা থাকার জায়গা না থাকলে তাকে বৃদ্ধাশ্রমে পালবে। আচ্ছা বলেন, বৃদ্ধাশ্রমে থাকা, এসির ভিতরে থাকা, দুনিয়ার সব খাবার দাবার পাওয়া, নিজের সন্তানের সাথে 5 মিনিট কথা বলা কি এক হইল? বলেন। সন্তানের জন্য মানুষের যে আকুলতা, যে বেকুলতা, ওইটা তো কোনোদিন এক হইল না। একজন মুসলিম বিমানে একজন আমেরিকার 90 বছর বয়সের মহিলার সাথে তার পরিচয় হয়েছে। কুশল বিনিময়ের এক ফাঁকে মহিলা বলতেছে, তোমরা তো মুসলমান, তোমরা ওয়াদা রক্ষা করো, তুমি কি আমার সাথে একটা ওয়াদা দিতে পারো? বলে, কি ওয়াদা? তুমি আমাকে ইনভাইটেশন কল দিবা। মোবাইলে একটা সিস্টেম ছিল না আগে? যুগের কারণে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়। আগে মিস কলের যুগ ছিল, কিন্তু এখন আপনার মোবাইলে বছরে একদিন কেউ মিস কল দেয়? কথা বলেন, কেউ মিস কল দেয়? কেন? এখন অনেক আধুনিক সিস্টেম বেরিয়েছে। বা ফোন দিলে মাত্র 30 পয়সা কাটে, অনেকের মোবাইলে মিনিট থাকে, কেউ আর মিস কল দেয় না। কিন্তু একটা সময় ছিল ইনভাইট কল দেওয়া যাইতো। ওই কলে আপনাকে বলতো যে এটা আপনার ইনভাইট কল, আপনি রিসিভ করলে টাকা কাটবে আপনার, আপনি কি এই শর্তে রাজি থেকে কথা বলবেন কি? ছিল কিনা এটা ভুলে গেছেন? ওই মহিলা মুসলমান ওই যুবককে বলতেছে যে, বাবা তুমি আমার সাথে ওয়াদা দাও, প্রতিদিন একবার তুমি ইনভাইট কল দিবা, টাকা আমার ব্যয় হবে, কিন্তু 5টা মিনিট আমার সাথে কথা বলবা, কারণ আমি 24 ঘন্টায় একজন মানুষও পাই না যার সাথে কথা বইলে একটু সময় কাটাইতে পারি। অথচ আপনি আমার ইসলাম দেখেন, সেখানে কি বলা আছে? ওয়ালা আত্তাকুল্লাহুমা উফ, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। ইসলাম বলছে তোমার মা বাবার পায়ের নিচে জান্নাত। ইসলাম বলছে তোমার মা বাবার সন্তুষ্টি মানে তোমার আল্লাহর সন্তুষ্টি। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন, পুরা পাশ্চাত্য সভ্যতার শিক্ষার কোথাও এরকম কোনো কথা আছে কিনা আপনি দেখাইতে পারবেন না। আপনি কিভাবে দেখাবেন? যে সমস্ত আলেমরা উভয় শিক্ষায় শিক্ষিত, তারাই বলছে যে আমরা ওই শিক্ষার কোথাও মা বাবার ব্যাপারে এমন গুরুত্ব আরোপের কোনো বিষয় পাই না। অথচ আমাদের মেজাজ কি? আমাদের মেজাজ হচ্ছে আমরা ইউরোপ আমেরিকায় যেতে পারলে, ইউরোপ আমেরিকার সিটিজেনশিপ পাইলে আমরা মনে করি জান্নাত মনে অর্ধেক কনফার্ম হয়ে গেছে। সুইডেন একটা রাষ্ট্র, উন্নত একটা রাষ্ট্র, তাদের একজন রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তি বলছে 6 বছর যদি কোনো রকমের টাকা তারা আর্ন না করে, কোনো রকমের টাকা বাড়ানোর ফিকির না করে, তারপরেও যেই লাইফ স্টাইল তারা ক্যারি করতেছে, সেম লাইফ স্টাইল আরো 6 বছর ক্যারি করতে পারবে কোনো ইনকাম ছাড়া। এই পরিমাণ রাষ্ট্রের মজুদ আছে। আর আমাদের বাজেটের কত বড় বড় ঘাটতি থাকে। সেই সুইডেনে প্রায় 80% মহিলারা তালাকপ্রাপ্ত। তাদের সংসারগুলোতে কোনো শান্তি নাই। এমনকি
এমনকি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের নাম এত যান্ত্রিক সম্পর্ক যে অফিসিয়াল টাইমে হাজব্যান্ড তার স্ত্রী থেকে একটা সিগারেট ধার নিলে ওইটা আবার পরে পরিশোধ করে দেয় টাকা। অথচ আপনি মিলায় দেখেন এই দেশের একজন মূর্খ মহিলা আমাদের মা চাচিদেরকে, আমাদের দাদির যুগ নানির যুগ বলেন, তারা তাদের আঁচলের গোছায় যে গচ্ছিত টাকা থাকতো হাজব্যান্ডের বিপদে ওইটা ঢাইলা দিয়া পাশে থাকে। কথা বলেন ঠিক? কিন্তু সভ্যতার দিক থেকে তো দেখা যায় মনে হয় যে ওইখানে সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। একজন আমেরিকান পাকিস্তান সফর করে গেছে, তো সে বলছে যে পাকিস্তানের দুইটা জিনিস আমাকে আকৃষ্ট করেছে। একটা হচ্ছে যে পাকিস্তানের একই রাস্তায় ওটো চলে, একই রাস্তায় দামি দামি গাড়িও চলে। আর আরেকটা জিনিস আমাকে আশ্চর্যিত করেছে, সেটা হচ্ছে যে মানুষের কাপড় চোপড় বেশভূষায় মনে হয় যে টাকা পয়সা নাই, কিন্তু মুখের যে হাসি, তাদের রাতের যে ঘুম, এটা আমরা হয়রান হয়ে যাই। কিভাবে রাতে এত ঘুম হবে না কেন বলেন? চিকিৎসা বিজ্ঞান বলে যারা শুকরের গোস্ত খায় তাদের শরীরের নার্ভ, মাথার ব্রেন, এই সব কিছু এমনভাবে কাজ করে যে তাদের মানসিক প্রশান্তি বলতে আর কোনো কিছু থাকে না। অথচ বলেন বাংলাদেশে কোনো মুসলমান, 18 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান যে সারা বছর পশ্চিম দিকে ফিরে না, এমন কোন মুসলমানও কি স্বেচ্ছায় শুকরের গোস্ত খাবে? আমরা বিশ্বাস করি খাবেন। সারা দুনিয়া ব্যাপী তারা এই মানবতার সবক দেয়। তাদের মানবতার সবকের চূড়ান্ত মুখোশ উন্মোচন হয়েছে গত এক সপ্তাহ ব্যাপী। যারা মিডিয়ার, যারা সংবাদ মাধ্যমের খোঁজ খবর রাখেন আপনারা জানেন, ঠিক কিনা বলেন? 1990 সাল থেকে এক দুষ্ট লোক, মোসাদের গোয়েন্দা জেফরি অ্যাপিস্টেন, সে ফ্লোরিডা, আমেরিকার একটা অঙ্গরাজ্য ফ্লোরিডা, তার একটু দূরেই সমুদ্রে একটা দ্বীপ বানাইছে। কেউ কেউ বলে যে ওই দ্বীপটা হচ্ছে বাল মূর্তির একটা মন্দির বা বাল মূর্তির একটা আরাধনা স্থান। বাল মূর্তি কি? ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনে নাজিল করছেন সূরা সাফফাত আয়াত ২৫-২৬, আতাদউনা বালাউ ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। ইলিয়াস আলাইহিস সালাম যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাইতেন, নবী ইলিয়াস আলাইহিস সালাম যখন মানুষকে গিয়ে বলতেন ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা, তখন দেখলেন তারা বলে যে আমরা তোমার আল্লাহকে মানি না, আমরা বাল নামক মূর্তির পূজা করি। কি নামক? বাল, বা আইন লাম, বাংলায় লিখলে ব আকার সর আকার ল, বাল। এখনো ওই মূর্তি পূজারীদের একটা অংশ আছে। কেউ কেউ বলেন যে এই যে জেফরি অ্যাপিস্টেন, সে ওই বালের অনুসারী, ওই শয়তানের অনুসারী। তার এই নথি মানে আমেরিকার আদালত থেকে এটা প্রকাশ পাইছে, অ্যাপিস্টেন ফাইলস। 2019 সালে সে কারাগারে আত্মহত্যা করছে। কেউ কেউ বলে যে বহুত রাগব বোয়ালদের ভেতরের চেহারা প্রকাশ পাবে, এই জন্য তারে হয়তো ভিন্নভাবে মেরে ফেলছে। এই নথিতে কি আছে? বড় আশ্চর্যের খবর। দেখেন, গ্রামের একটা প্রবাদ আছে যে বোয়ালের আন্ডা বোয়ালে ভাঙে। বোয়ালের আন্ডা কি ভাঙে? বোয়ালে ভাঙে। দুনিয়া জোড়াই তো এটা নিয়ম। 7 জন মিলে চুরি করলেই কোনো একজন চোরের মাধ্যমেই তো বাকি চোরদের কথা লিক হয়, ঠিক কিনা বলেন? তারা সারা দুনিয়া ব্যাপী নারীদের ব্যাপারে যত মায়া মোহাব্বত দেখায়, এগুলো কি সত্য? কথা বলেন, এগুলো কি সত্য? তারা বাংলাদেশে আইসা আইন করে যে 18 বছরের নিচে কোনো নারীকে কি দেওয়া যাবে না? বিবাহ দেওয়া যাবে না। এমন কি আপনারা জানেন কিনা, সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 16 বছর করতে চাইছিল, কিন্তু কিছু সাদা চুলওয়ালা নারীবাদী আছে না, বিভিন্ন সময় গর্তের থেকে বের হয়ে মিছিল করে, এদের চাপে শেখ হাসিনা পর্যন্ত 2 বছর কমাইতে পারে না। তাহলে বুঝেন তাদের শেকড় কত মজবুত। সারা মুসলিম বিশ্বকে বলে যে 17 বছর 18 বছর পর্যন্ত শিশু থাকে, এবং এই দেশের সারা দুনিয়ার মুসলমানদেরকে দেখায় ইউনিসেফের নামে, এই নামে সেই নামে বড় বড় স্টার, সাকিব আল হাসান, অমুক সমুক, তারা বাচ্চাদের নিরাপত্তার জন্য শুভেচ্ছা দূত হয়, চাইল্ড কেয়ার। ইউরোপ আমেরিকার রাস্তার মোড়ে মোড়ে চাইল্ড কেয়ার আছে, যারা অবৈধ সন্তান আছে তাদেরকে তারা লালন পালন করে। কত সুন্দর তাদের সিস্টেম।
এগুলো দেখা এই দেশের মানুষ তাদের প্রতি পঞ্চমুখ, কিন্তু তাদের আসল চেহারা হলো জেফ্রি অ্যাপিস্টেনের ওই দ্বীপে যত নারীদেরকে খোরাক হিসেবে ধ্বংসন করার জন্য, তাদেরকে চূড়ান্ত পর্যায়ে শেষ করে দেওয়ার জন্য নিত, সেইখানে 22 বছর 23 বছরের নারীদেরকে সে বুড়ি মনে করত। এবার বুঝেন তারা এই দেশের মানুষের কি চেহারা দেখায় আর তাদের ভিতরের চেহারা কি দেখেন। বুঝেন মুসলমান, আমার কাছে বড় আনন্দ ফিল হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে দেওবন্দি আলেম বানাইছেন এবং দেওবন্দি আলেমদের অনুসারী বানাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। এবং কোরআন সুন্নাহকে ধারণ করার তৌফিক দান করছেন, যেটা যুগে যুগে সবসময় সত্য প্রমাণিত। আপনি দেখেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিঞ্চিত দ্বিমত ছিল। রোমের সম্রাট তখন বলল যে মুআবিয়া, তোমার সাথে তো আলীর ঝামেলা, এই সুযোগে একটা কাজ করি, আলীর একটু গ্রেফতার করি, আলীর একটু ডাবায় দেই, তোমার পক্ষে আমরা একটু সাহায্যের হাত বাড়াই। আমাদের বর্তমান মুসলিম রাষ্ট্রগুলো যোগে যোগে তো তাই করছে, বিজাতিদের পক্ষ নিয়ে আরেক মুসলমানরা ধ্বংস করছে, ঠিক কিনা বলেন? হযরত মুআবিয়া বলেছে, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা, রোমের কুত্তা। আমাদের দেওবন্দের আকাবিররা আলেম ওলামারা ব্রিটিশদেরকে সবসময় লাল কুত্তা বলতো। আমরা যখন ছোট ছিলাম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আমাদের এই মুন্সিগঞ্জের জন্ম, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, ওনারা যখন এই বিজাতিদেরকে পশ্চিমাদেরকে লাল কুত্তা বলতো, তখন আমাদের সরল মনে মাঝে মাঝে খারাপও লাগতো যে কিরে এই ভাষাটা ব্যবহার না করলেও তো পারে। কিন্তু সময়ের পরিক্রমায় মনে হয়েছে যে আমাদের বাপ দাদা যারা ছিল তারা আমাদের চাইতে আমাদের শত্রুকে বেশি চিনতো, এজন্য লাল কুত্তা এটা কম সম্বোধন করত, তাদের জন্য সম্বোধন আরো খারাপ হওয়া দরকার ছিল। আপনি নিজের পরিবারের সাথে মিলায় দেখবেন, গ্রামের যেই লোকটাকে আপনার বাবা আপনার শত্রু হিসেবে চিহ্নিত করে, কিন্তু আপনি তারে বন্ধু মনে করেন, কোনো একদিন হয়তো বাবার এন্তেকালের পরে হইলেও বুঝে আসে যে না বাবারটাই ঠিকছে। মিলায় দেখেন, আমি আমার জীবনে এমন অনেক পাইছি, বাবার জীবদ্দশায় আমি তাদেরকে ভালো মনে করছি, বাবা ইশারা ইঙ্গিতে বুঝাইতে চাইছি, বুঝি নাই, এখন বুঝি যে না বাবারটা ঠিকছে। এটা আপনি মিলায় দেখেন, এটা আমি আপনারা মানতে বাধ্য করতেছি না। মিলায় দেখবেন যে আপনার মা খালি চোখে আত্মহত্যা মানুষ কি সাদে করে না অশান্তিতে করে? অল্প অশান্তিতে করে না চূড়ান্ত অশান্তিতে করে? আপনি দেখেন তো, সবচাইতে শান্তির দেশগুলোতে আত্মহত্যার পরিমাণ কত? অনেক বেশি। এখন তো হাতে হাতে মোবাইল, আপনি সার্চ করে দেখেন, উন্নত রাষ্ট্রগুলোতে আত্মহত্যা করার জন্য আলাদা জোন, আলাদা এরিয়া আছে, আলাদা পাহাড় আছে, যেখান থেকে লাফায় আত্মহত্যা করবে। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যে ইসলামের রাষ্ট্রীয়ভাবে পুরা চর্চা হয় না, তাও আত্মহত্যার মামলা হয়, এবং এটা যে প্ররোচনা দিছে তার ব্যাপারেও কি হয় আলহামদুলিল্লাহ। এখন আমরা এত ভালো অবস্থানে আছি। আপনি নরওয়ে যান, ফিনল্যান্ডে যান, উন্নত দেশে যান, আত্মহত্যার জন্য আলাদা এরিয়া আছে, যে এইখান থেকে আত্মহত্যা করবে এটা সাজায় রাখছে। যেমন এয়ারপোর্টে স্মোকিং জোন থাকে, যে এইখানে গিয়ে মানুষ বিড়ি খাবে। বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য আলাদা এরিয়া থাকে, থাকে কি থাকে না? অনেক বাংলাদেশের অনেক রেল স্টেশনও আছে যে বাচ্চাদেরকে এখানে দুগ্ধ পান করাবে তার মায়েরা। তাহলে বলেন, আত্মহত্যা যদি এত পরিমাণে সেইখানে বেশি হয়, তাহলে শান্তি কি তাদের এই যান্ত্রিক সমাজে শান্তি, না আমাদের ইসলামে শান্তি? ইসলামের শান্তি। যেই কথা বলতেছিলাম, এই যে জেফ্রি অ্যাপিস্টেন, তার নথি প্রকাশ পাইছে আমেরিকার আদালত থেকে। আমি যেটা মনে মনে ভাবছি সেটাই সত্য হয়েছে। গতকালকের আগের দিন ওয়েবসাইট থেকে পুরা নথি সরায় নিয়েছে। তারা দেখছে যে আমাদের যেই সাদার আড়ালে যে কুৎসিত চেহারা, এই লালের আড়ালে কোটা টাইয়ের ভিতরে যে বিভৎস চেহারা, এটা সারা দুনিয়া যায় না গেছে। কিন্তু হবে কি, কারো কাপড় যদি খুলে যায় আর এটা যদি সবাই দেখে ফেলে, কাপড় পরে টানলে আর কি লাভ হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই জেফ্রি অ্যাপিস্টেনের দ্বীপে পৃথিবীর এমন কোন রথী মহারথী নাই যে যায় না। আপনার মাথা আউট হয়ে যাবে। স্টিফেন হকিং, তারপরে বিল গেটস, ট্রাম্প, এই যে গত একদিন আগে একজন ক্ষমা চাইছে,
বিল গেটস সম্ভবত ক্ষমা চাইছে যে আমি যেই সময়গুলো তার সাথে কাটাইছি এর জন্য আমি দুঃখিত। এমন কোনো নির্যাতন হয় না যেটা সেখানে হয় না। আজ থেকে বহু বছর আগে আপনাদের বন্দরের একজন বড় আলেম আছে, যিনি 10 বছর কুরিয়া ইমামতি করছেন। তিনি সর্বপ্রথম আমাকে একটা কথা বলছিলেন, আমার ওটা মানতে কষ্ট হয়েছিল, যে ওরা নিজেদের মলমূত্র পর্যন্ত খায়। আমার মানতে কষ্ট হয়েছিল, কিন্তু আপনি জেফ্রি অ্যাপিস্টেনের যে ফাইলস আছে সে ফাইল দেখেন, তাদের বিভৎসতা কত মারাত্মক। তারা 3 থেকে 9 বছরের শিশু কন্যা, 12 থেকে 16 বছরের শিশু কন্যা, তাদেরকে জোরপূর্বক ধর্ষণ, তাদেরকে হত্যা, এমনকি একদম শিশুদেরকে তারা ফ্রাই করে সোপ বানায় খায়, এমনকি শিশুদেরকে পেট ফাড়ার পরে তাদের পেটের যে আঁত আছে অন্ত্র, এই অন্ত্রের ভিতরের যে মল আছে সেই মল পর্যন্ত তারা গ্রহণ করে। এই মানুষগুলো এই গরিব ইসলামী দেশগুলোতে আইসা তারা মানবতার বাণী শোনায়। প্রিয় ভাই, আপনাদের দিলকে, দেমাগকে স্পষ্ট শক্ত করতে হবে যে কোনো মুসলমান ইউরোপ, আমেরিকা, যে কোনো মতাদর্শে তার দিল থেকে ওইখানে ভালোবাসা প্রকাশ করতে পারে না, সেটাকে ভালো মনে করতে পারে না। মুসলমান ভালো মনে করবে একমাত্র খোদার দেওয়া বিধানকে। কথা বলেন ঠিক কিনা? কেউ ভাবতে পারেন যে এটা হলো ভিন্ন কোনো উদ্দেশ্যে বলতেছি না। কসম খোদার, কোন ইসলামী দলও যদি আমরা মনে করি যে তারা ইউরোপ আমেরিকাকে আইডল মানে, সে ইসলামী দলের উপরেও আমাদের ধিক্কার। কথা বলেন ঠিক কিনা? ইউরোপ আমেরিকা কোনো মানুষের আদর্শ হইতে পারে না। আমরা ছোটবেলায়, আমি ছাত্র জীবনে বক্তৃতা খুব ভালো দিতাম, অনেক পুরস্কার আছে আমার, এই যে মমিন সাহেব সাক্ষী আছে। ওই সময় আমাদের বক্তৃতার বিষয়বস্তু ছিল পশ্চিমা সভ্যতা ও ইসলাম। এটা আমাদের জন্য আনন্দের। আমরা যাদেরকে আইডল মনে করি তারা আমাদেরকে এই শত্রুদের সম্পর্কে সবসময় সোচ্চার রেখেছে। তাদের এই কুসভ্যতার ব্যাপারে সব সময় আমাদেরকে সোচ্চার রেখেছে। এবার ওই ছাগলের গল্পে আসি। সারা পৃথিবী ব্যাপীর সব মিডিয়াগুলো দিয়া তারা, ওই দিনও দেখলাম এই যে কামাল টকশো করে, সে বলতেছে একটা পশ্চাৎপদ ধারণা নিয়ে এত মানুষের মগজ ধোলাই করতেছে। নাউজুবিল্লাহ। তারা প্রশংসা করলেও খোঁচা মাইরা প্রশংসা করে। ইসলামী সভ্যতাকে তারা বলে পশ্চাৎ সভ্যতা, পশ্চাৎপদ সভ্যতা, মানে ব্যাকডেটেড সভ্যতা। আর আফগানিস্তান নিয়ে যেই পরিমাণ চুলকানি, আমার বলার দরকার নাই। আপনি তথ্য অনুসন্ধান করেন, এই 4 বছরে তারা আমাদের, এই যে আমরা যে এত সুশীল, আমরা যে এত উন্নত দাবি করি, 54 বছরে আমাদের মুদ্রার মান কি হয়েছে, আর 4 বছরে তাদের মুদ্রার মান কি হয়েছে আপনি নিজে খোঁজ নেন। আমাদের নারায়ণগঞ্জের একজন আলেম তো সেখান থেকে সফর করে আসছে, জানেন তো? জানেন না? এই 4 বছরে আপনি অবাক হবেন। আমাদের দেশের মানুষের নেচার হচ্ছে দেশীয় অস্ত্র পর্যন্ত উদ্ধার করতে হয়। যেই অস্ত্র বৈধ সেই অস্ত্র পর্যন্ত প্রশাসনের উদ্ধার করতে হয়। কেন? এই অস্ত্র পাবলিকের হাতে থাকলে যে কোনো সময় তারা কি ঘটাবে? অকারেন্স ঘটাবে। বাস্তবতা কিনা বলেন? আপনারা সত্যি করে বলেন। যারা মুরব্বী তারা বলেন 71-এ অস্ত্র জমা নেওয়ার আগ পর্যন্ত ওই অস্ত্র দিয়া অন্যায় কাজ হয়েছে কিনা? এটা আমি বলবো না, কারণ আমার জন্ম হয়েছে 88-তে। আমার বাবাই 71-এর সময় মাত্র হেফজখানায় পড়ে, মক্তবে পড়ে। আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের 4 কোটি পিপলের হাতে এখনো অত্যাধুনিক অস্ত্র আছে, কিন্তু তারপরে ওই 4 বছরে ব্যক্তিগত রেশারেশিতে কয়জন মানুষ মারা গেছে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের একটা থানায় যদি 500 অস্ত্র পাবলিকের হাতে থাকে, দেখেন কি হয়। ওই দিন একটা MBA টাইমসে একটা ফুটেজ দেখলাম, একটা অটো রিক্সা চালকরে একটা গলির ভিতরে নিয়ে মাথার মধ্যে ইচ্ছা মতন হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে, সে পড়ে গেছে, তার অটো রিক্সা নিয়ে গেছে। আর যারা আফগানিস্তান গেছে তারা হাজার হাজার মাইল রাতের আধারে সফর করে, ডাকাতির কোনো ঘটনা নাই। আপনি তাদেরকে তাচ্ছিল্যের সাথে স্মরণ করেন। এই বাংলাদেশে ভিক্ষুকের জন্য বাজার করা যায় না, এমন টাইমে আইসা ভিক্ষাটা চায়। আপনি যখন রিক্সা ভাড়া দিবেন তখন ভিক্ষা চায়। কথা বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে টাঙ্গাইল যাচ্ছি, ওই আমার যে ড্রাইভার ছিল উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তারে নিয়েও চলাফেরা করে মাঝে মাঝে।
বলে হুজুর আমি এক স্যাররে নিয়ে এই টাঙ্গাইলে আসি, উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করে, ওনার দায়িত্ব হচ্ছে ভিক্ষুক নিধনের দায়িত্ব। উনি ওই তথ্য নামতে গিয়ে দেখে একটা সমীক্ষা আসছে, ঢাকা শহরের ভিক্ষুকদের মাসিক আয় 45,000 টাকা। কত? আর মফস্বলের প্রায় 30,000 টাকা। আমরা মাদ্রাসার জন্য একটা বাবুর্চি, একটা ক্লিনার পাই না। পাবেন কিভাবে বলেন? গার্মেন্টসে কাজ করলে কত বেতন পাওয়া যায় বলেন? 12,000। তাহলে সে যদি হাত বাউলাইয়া 45,000 টাকা কামাইতে পারে, 12,000 টাকা দামের চাকরিতে যাবে কোন দুঃখে বলে? আরে 54 বছরে এই ভিক্ষুকদের ব্যাপারে আমাদের কি ব্যবস্থাপনা হয়েছে বলেন? অথচ আফগানিস্তানে প্রতি মাসে 5,000 ভিক্ষুক তাদের ফিঙ্গার নিয়ে তাদেরকে পুনর্বাসন করা হইতেছে। মিয়া, ওই যে বাপদাদা আফগানিস্তানের এক সময় ইউরোপ আমেরিকা সারা দুনিয়া ইসলামকে খাটো করার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে বলছে, তো আমিও বিরুদ্ধে। বাস, কোনো যাচাই বাছাইয়ের দরকার নাই। আফগানিস্তান নিয়ে যদি এত খোঁচা, আফগানিস্তান বানায় দেখান পারলে আমেরিকার সাথে যুদ্ধ করে টিকা দাঁড়ায় দেখেন, কি সম্ভব বাংলাদেশের জায়গা থেকে? এটা একটা আটকানোর জবাব বললাম। আমরাও চাই না যে আমেরিকার সাথে, আমাদের তো সেই সক্ষমতা নাই। এটা মানে বুঝানোর জন্য বললাম যে পারলে কইরা দেখান, তাদেরকে খোঁচা দেন, নিজের চেহারা আয়নায় দেখা উচিত। সারা দুনিয়ার, এই যে আমরা ভারতের এত প্রাধান্য দেই, অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কি আচরণ করে, কিভাবে সেলুট সালাম দিয়ে কথা বলে, খোঁজ দেন, দেখেন। 30 জন মন্ত্রণালয় নিয়ে আফগানিস্তানের মন্ত্রী পরিষদ গঠিত, এর মধ্যে 28 জন দেওবন্দে পড়ুয়া আলেম। আল্লাহু আকবার বলেন। তারাই নিয়ন্ত্রণটা করছে কিভাবে? তারাই নিয়ন্ত্রণ করছে, তাদের ওইখানে যে কেউ কোনো অপরাধ নিয়ে অভিযোগ করলে ওইটার সর্বোচ্চ বিচার হয় নিম্ন আদালতের মেয়াদ অনুযায়ী 2 সপ্তাহে। কয় সপ্তাহে? বাংলাদেশে যারা কোনো কারণে, মানে লিগ্যাল কারণে হোক আর মিথ্যা মামলায় হোক ফাঁসছেন, তারা বুঝেন যে বাংলাদেশের মামলা যে কত কঠিন। এমনকি ওইখানে উকিল নিয়োগ দেওয়ার কোনো সিস্টেম নাই, এটা ঐচ্ছিক। কেউ যদি অ্যাডভোকেট নিয়োগ দেয় তাহলে সে দিবে, আর না হলে একজন সহজ সরল মূর্খ মানুষও দাঁড়ায় তার নিজের অসুবিধার কথা বলবে, তার সাক্ষ্য প্রমাণ থাকতে বলবে, ওই অনুযায়ী রায় হয়ে যায়। আল্লাহু আকবার। এবং তাদের ওইখানের সাথে সারা দুনিয়ার, শুধু আমার দেশ বলি না, সারা দুনিয়ায় আরেকটা এমন দেশ বাইর করে দেখান আছে সারা দুনিয়া এই মুহূর্তে। কিভাবে থাকবে? আমরা দেখি জেফরি অ্যাপিস্টাইলের ওই নথিতে মোহাম্মদ বিন সালমানের নামও আছে, নাউজুবিল্লাহ। দুবাইয়ের শেখের নামও আছে। তাহলে ওদের টিকি তো ওইখানে বাধা, ওরা তো ওইখানে ধরা খাওয়া, এই জন্য জোর গলায় তাদের কথা বলা। আল্লাহ বাঁচাইছে, যদি কোনো একজন আফগান মুজাহিদের বা মোল্লার নাম ওইখানে থাকতো, সারা দুনিয়া এতক্ষণে কেয়ামত হয়ে যেত। ঠিক কিনা বলে? সারা দুনিয়ার এলোমেলো করে ফেলত। তাদের ওইখানে এই 30টা মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয়ের নাম কি জানেন? এত বড় নাম, ওয়াজারাতুল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। অর্থাৎ মন্ত্রণালয়ের দপ্তরের নাম হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওই মন্ত্রণালয়ের যে মন্ত্রী, উনি হচ্ছে ওই দেশের সবচেয়ে বড় বুজুর্গ, সব সময় তসবিহ নিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ। এবং এই যে নিয়ন্ত্রণ, বলে 30টা মন্ত্রণালয়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয় কি? পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর আফগানিস্তানে এই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ, এই মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয়। সুবহানাল্লাহ। তাহলে তারা যান্ত্রিক জীবনকে বেশি গুরুত্ব না দিয়ে আত্মিক জীবনকে বেশি গুরুত্ব দেয়, এটাই তাদের সফলতার কাম। এবং এই মন্ত্রণালয়ের লোক সকল মন্ত্রণালয় আছে এটা দেখার জন্য যে অন্য কোন কোন মন্ত্রণালয় 2 নম্বরে। আল্লাহু আকবার। তাহলে এই যে আজকে পশ্চিমাদের যে বিভৎস চেহারা প্রকাশ পাইতেছে, আপনি একটু মিলায় দেখেন তাদের থেকে আমরা কত ভালো। এই যে আমরা এখানে যারা মুসল্লি, আমরা নামাজ পড়তে আসছি, অনেক সময় জুমার দিন এমন হয় আমি একবার লুঙ্গি পড়ছি, ওইটারে পাল্টায় আবার পড়ি। আমার মাথায় বারবার খালি একটা জিনিস কাজ করে, যে এত মানুষের নামাজ পড়ানো কোনো কারণে প্রস্রাবের ছিটা লাগলো কিনা। যত মুসল্লি নামাজ পড়তে আসছে, আপনারা বলেন তো, আপনারা ওয়াশরুমে যখন গেছেন
নামাজের আগে আসার সময় যে সতর্কতার সাথে ওয়াশরুম ব্যবহার করেন, অন্য সময় এত সতর্কতার সাথে করেন? একটা সময় বেশি হয়ে গেছে, এই একটা কম্পেয়ার দেখাই পশ্চিমা সভ্যতার সাথে। কথিত সভ্যতা, যে আমরা যেই জিনিস এক ফোঁটা আমাদের শরীরে লাগবে বলে আমরা হুঁশিয়ার থাকি, ওই জিনিস তারা খায়। আর কোনো ওয়াজের দরকার আছে? এই কথাগুলো এই জন্য বললাম, যোগে যোগে কেন এইগুলো আপনাদেরকে বুঝাইতে হবে। আমাদেরকে তারা মৌলবাদ বলে, আমরা বলি যে আমরা মৌলবাদী হইয়া গর্ববোধ করি। কেন? মৌলবাদ মানে অন্ধবিশ্বাস। তো তোমরা দুনিয়ার বিভিন্ন থিওরির ব্যাপারে অন্ধবিশ্বাস করো, আমরা আল্লাহর কালামের উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে অন্ধবিশ্বাস করি। এতে করে যা বলার তা বলো, কিন্তু আফসোস লাগে যখন মুসলমান হইয়া তাদের ওই সুরে সুর মিলা, ওইটা দুঃখের বিষয়। সারা দুনিয়ার কারে তোমরা যুবক, কারে তোমরা আইডল মানো? সচিন টেন্ডুলকারের নাম আছে তার ফাইলে, মেসির নাম আছে, এবং মেসির নাম সমকামী হিসেবে আছে সেখানে। ছি ছি ছি, তার নাম লেখা গেঞ্জি মুসলমান পরে না? নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। একজন সাহাবীর নাম লেখা গেঞ্জি পরছে, কয়জন মুসলমান পাইছেন বলেন? এই যে তাদের অপপ্রচারের ফসল এটা। মিডিয়া যে কত খারাপ, আমি তো এই কথা অনেকবার বলছি, যারা নিয়মিত ওয়াজে গুরুত্ব দেন, শোনেন, তারা জানেন মিডিয়া যে কত খারাপ। এই জেফ্রি এপস্টেইনের সংবাদ প্রচার করে মিডিয়া হেডলাইন দেয় একজন যৌন অপরাধী। আচ্ছা বলেন, বাচ্চাদেরকে নিয়ে হত্যা করতেছে, আগুনে পোড়াইতেছে, ফ্রাই করতেছে, সে কি শুধু যৌন অপরাধের মধ্যে সীমাবদ্ধ রইল? তারে মানবতা বিরোধী অপরাধী বলো না কেন? বাংলাদেশের মিডিয়ার কথা বলতেছি। তার মানে এই যে দেখেন উত্তরাতে বিমানের এমডির বাসায় যে একটা বাচ্চার কি চেহারা হয়েছে। আচ্ছা বলেন, আমার একটা জিনিস বুঝে আসে না, আপনাদের কাছে কি ব্যাখ্যা আছে আমি জানি না। এই বাচ্চাগুলোকে যদি পছন্দ না হয় ঘাড় ধরে বের করে দেয়, কিন্তু বাসায় রেখে এইভাবে কেন নির্যাতন করে এটা আমার বুঝে আসে। এই যে আগুনের সেকা দেয়, এই ঘটনা কি বাংলাদেশে প্রথম ঘটছে না আরো আগেও ঘটছে? আগে যে ঘটছে তাদের কি বিচার হয়েছে বলেন আমার? এই যে এত মানবতা দেখায়, ও মানবতা কোথায়? একজন আলেম তার বউরে বাইরে যাইতে দিবে না, বোরকা পরাবে, এইটা ব্যাকডেটেড। এই যে বাচ্চাটা নির্যাতিত হইল, ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বাসায় এক গৃহকর্মী নির্যাতিত হয় নাই? এখন শাহাদাত হোসেন রাজীব কি কোনো শাস্তির মধ্যে আছে? না, আরামে ঘুরতেছে। এরকম হাজার হাজার ঘটনা আছে না? এইগুলো নিয়ে নারীবাদীদের কোনো মানবতা নাই, শুধু মানবতা হচ্ছে ইসলামের বিরোধিতা করার জন্য। এই পত্রিকাগুলো নিউজ করে যৌন অপরাধী, নাউজুবিল্লাহি মিন যালিক। তারে তো দুনিয়ার সকল অপরাধে অপরাধী করা দরকার, ঠিক কিনা বলেন? কোন অপরাধটা নাই যেটা সে করে নাই। ও তোমাদের পশ্চিমা দাদারা করছে, বাবারা করছে, এই জন্য এটারে কৌশলে এড়ায়া মেরায়া কোন রকম পাশ কাটানো যায় কিনা সেই ইন্তেজাম। এই কথাগুলো আপনাদেরকে বললে লাভ কি বলেন? একটা লাভ আছে, যে কে আমাদের শত্রু, কে আমাদের বন্ধু, এটা চিনা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইন্নামা বিমানজিলাতিকুমুল ওয়ালাদ, আমি তোমাদের বাবার মতো। ইহুদিরা তিরস্কার করে বলছে সালমান ফার্সিকে, সালমান তোমাদের নবী নাকি বাথরুমে যাওয়াও শিখায়। তো হযরত সালমানের কাছে খারাপ লাগছে, এসে ইয়া রাসূলুল্লাহ এইভাবে খোঁচা দিছে। আল্লাহ রাসূলকে, আরে বেটা খোঁচা দিছে নাকি, তুমি বলো যে উনি আমাদের বাবার মতো, আমাদেরকে সব শিখায়। আচ্ছা বলেন, রাসূলের ওয়ারিস কে? উলামায়ে কেরাম। যে মানেন সে তো মানেন, যে মানেন না তার উপর তো জোর নাই। সেই হিসেবে আল্লাহর রসুল যেমন শত্রু মিত্র চিনাইছে, কোনটা আসল সভ্যতা, কোনটা ফেক সভ্যতা শিখাইছে, সেই জিম্মাদারি হিসেবে আমাদেরও জিম্মাদারি কোনটা আসল সভ্যতা আর কোনটা ফেক সভ্যতা, এটা শিখানো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি দ্বীন বুঝার তৌফিক দান করে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ বলে, কারণ এভাবে তাদের মুখোশ উন্মোচন হতে হতে এক সময় মানুষ বলবে যে ইসলামই সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলেন। ওয়া আখিরু দাওয়ানা।